হ্যালো ফ্রেন্ডস, প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে কিন্তু আমরা ভিডিও করতে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার। আর এখানে কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো রাম মন্দিরের পুরোপুরি প্যান্ডেলটা। এখন কিন্তু সবার জন্য খুলে গেছে সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দিরের দরজা। আর আজ কিন্তু তৃতীয়া রাত্রেই দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর জনসংখ্যা, আর এখানে ভিড় কিন্তু প্রচুর। আর আমরা কিন্তু এখন এখান দিয়ে ঢুকলাম কিন্তু আউট গেটটা দিয়ে। আমি দেখাচ্ছি ইন গেটটা দিয়ে কোথা দিয়ে ঢুকতে হয়। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর তোমরা বাম সাইডে মাঠের দিকে তাকালেই দেখতে পাবে কিন্তু এখানে ছোট থেকে বড় সবারদের জন্য কিন্তু নাগরদোলনা বসেছে, তাই চাইলে তোমরা কিন্তু নাগরদোলনাও চড়ে নিতে পারো। আর এটা হচ্ছে কিন্তু ইন গেট, আর তোমাদের কিন্তু এই গেট থেকেই সবাইকে ঢুকতে হবে। আর এই গেটটা ঢুকছে কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে ঢুকে কিন্তু তোমাদেরকে শশীভূষণ দে স্ট্রিট থেকে ঢুকিয়ে কিন্তু তোমাদের এই গেটটা থেকে ঢুকতে হবে। আর প্রথমে আমি যেই গেটটা দিয়ে ঢুকলাম ওইটা কিন্তু আউট গেট, মানে তোমাদের ঠাকুর থেকে কিন্তু ওই গেট থেকে বেরোতে হবে। আর আমার মতন যদি তোমরাও যদি এই ঠাকুরটা দেখতে আসো, কোথায় নামবে কী করে আসবে সেইটা একবার বলে দিই যারা জানো না তাদের উদ্দেশ্যে। তোমরা যদি মেট্রো করে আসো তাহলে কিন্তু তোমাদেরকে শিয়ালদাতেই নামতে হবে, এবং তোমরা বাস থেকে যদি আসো তাহলে তোমাদের শিয়ালদাতেই আসতে হবে। আর শিয়ালদা থেকে এসে কিন্তু কোলে মার্কেটের নিচ থেকে কিন্তু তোমাদের ঢুকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে হয়ে তারপর শশীভূষণ দে স্ট্রিট দিয়ে কিন্তু তোমাদের এখানে ঢুকতে হবে। আর মধ্যবিত্তদের জন্য একটা সুখবর, তোমরা কিন্তু অযোধ্যায় কিন্তু রাম মন্দির দেখতে যাওয়ার আগে কিন্তু তোমরা কলকাতাতেই কিন্তু রাম মন্দির দেখে নিতে পারো। আর এখানে দেখো একটা কত বড় একটা বজরংবলী আছে। এই লাইটগুলোর জন্য কিন্তু বজরংবলীটাকে অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হওয়ার আগে কিন্তু আমাদের কলকাতাতে রাম মন্দির উদ্বোধন হয়ে গেল। আর এই রাম মন্দিরটা উদ্বোধন করতে এসেছিল আমাদের মাননীয় অমিত শাহ মহাশয়। আর আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কলকাতার একটা সেরা দুর্গাপুজোর প্যান্ডেল। আর আমি কিন্তু এই প্যান্ডেলে ভিডিও করতে এসেছিলাম তৃতীয়া রাত্রি। আর এই তৃতীয়া রাত্রে জনসংখ্যার ভিড় দেখুন, পুরো যেন উপচে পড়ছে ভিড়। প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে এই তৃতীয়া রাত্রে সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এই রাম মন্দিরের লাইটিংয়ের কথাটা একবার বলি। লাইটিংগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, রাম মন্দিরের লাইটিংগুলো একটা অসাধারণ একটা লাইটিং দিয়ে মন্দিরগুলোকে সাজিয়েছে। আর এই লাইটগুলো দেখছেন পুরো মন্দিরটাকে কিন্তু A to Z কিন্তু কভার আপ করছে লাইটগুলোকে দিয়ে। এই মন্দিরের সভাপতি সজল ঘোষ, এবং এক অপূর্ব চিন্তা ভাবনা এবং ওনাদের থিম অযোধ্যার রাম মন্দির। আর এই রাম মন্দির দেখতে এসে এই গানটা
সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের আলোকসজ্জা বিশেষ নজর কাড়বে আপনাদের, মন ভরে যাবে এখানকার আলোকসজ্জা দেখলে। এই বছরে আপনাদের কোন প্যান্ডেলটা ভালো লাগলো এবং কোন প্যান্ডেলের লাইটিংটা আপনাদের মন কাড়লো, অথবা কোন মণ্ডপের প্রতিমা আপনাদের ভালো লাগলো, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কলকাতায় কিন্তু পুজো প্যান্ডেলে রেষারেষি লেগেই থাকে, তাই আপনার কোন পুজো প্যান্ডেলটা সবথেকে ভালো লাগলো, উত্তর কলকাতা না দক্ষিণ কলকাতা, জানাতে ভুলবেন না। আর এই প্যান্ডেলের কিন্তু ডান সাইডেই রয়েছে কিন্তু সবথেকে একটা বড় বজরংবলী, যেটা হয়তো দূর থেকে আপনাদের ভালো করে দেখাতে পারছিলাম না লাইটের ফোকাসের জন্য, কিন্তু এইখান থেকে আমি যতটা পারছি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। কিন্তু দেখুন কত বড় একটা বজরংবলী। আর আজকের এই প্যান্ডেলটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।